নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্প বাবুর হঠাৎ এই যে হৃদয় পরিবর্তন এমনি এমনি হয়নি। ট্রাম্প বাবুর দেশের অবস্থা কিন্তু খুব খারাপ, ভেতরে ভেতরে সব ঝিরঝিরে একেবারে। আচ্ছা, একদিকে হচ্ছে 13টা স্টেটে আপনার এমএসএমই বন্ধ হয়ে গেছে। এমএসএমইতে ঝাঁপ পড়েছে এই কারণে যে উনি তো ট্যারিফ বাড়িয়েছেন। এবার মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি এমএসএমই যেগুলো আছে, সেই এমএসএমই গুলো এখন মাল, একে তো ওদের ওখানে লেবার চার্জ বেশি, তার উপরে এখন মাল কিনতে গিয়ে তাদের অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে, কারণ ট্যারিফটা তো লেগেছে অন্য দেশের ওপরে। যে ক্রেতা তার উপরে তো ট্যারিফটা লাগেনি বা লেগে গেল। ওই দেশ তো 50 টাকার মালটা 100 টাকায় পাঠাচ্ছে, ক্রেতাকে 100 টাকায় কিনতে হবে। এবার তাহলে এমএসএমই চলবে কি করে? এমএসএমই 13টা একদম শাটডাউন। এদিকে মূল্যস্ফীতি হু হু করে বাড়ছে, লোকেরা খেপে যাচ্ছে। এবার ছাঁটাই শুরু হয়েছে, জিডিপির হার নামছে, আজ আপনার অবমূল্যায়ন হচ্ছে, দেশে ডলারের অবমূল্যায়ন হচ্ছে। মানে সব মিলিয়ে ট্রাম্প বাবুর ব্যান্ড বেজে গেছে। এখন আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটা থেকেই আমি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে ট্রাম্প বাবুর হালত কতটা খারাপ। ট্রাম্প বাবু এমনি এমনি ভারতের সঙ্গে এই দোস্তি খুব ভালো হয়েছে, আমাদের হঠাৎ হৃদয় পরিবর্তন হয়ে গেছে তা নয়। ট্রাম্প বাবু আসলে খুব বিপদে পড়েছেন। আনন্দবাজার লিখেছে, আকাশ ছোঁয়া বাণিজ্য ঘাটতি, মূল্যবৃদ্ধি, বাজারে আগুন, চাপে পড়ে দিল্লির সঙ্গে সন্ধি চেয়ে সুর পাল্টাচ্ছেন ব্যবসায়ী ট্রাম্প। এটা হচ্ছে আসল কারণ। মানে দেশের মধ্যে এখন খুব চাপের মধ্যে রয়েছেন। তাই এরা যেটা বলছে একটুখানি আপনাদের পড়ে শোনাই। একের পর এক হুমকি দিয়ে শুল্ক যুদ্ধের ঘোষণা, কিন্তু সময়ের চাকা ঘুরতেই হোঁচট খেয়ে থুবড়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বেপরোয়া সিদ্ধান্তের জেরে বাণিজ্যে ঘাটতির কথা দূরের কথা, উল্টে তার দৌড়তে শুরু করেছে। যে এই রিপোর্ট প্রকাশ্যে আসায় মাথায় হাত পোটাসের। পোটাস মানে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। তাই কি সমাজ মাধ্যমে ভারতকে ঘিরে তাৎপর্যপূর্ণ পোস্ট করে সন্ধির বার্তা দিচ্ছেন তিনি? ইতিমধ্যেই উঠে গিয়েছে সেই প্রশ্ন। তাতে এই যে আপনার বাণিজ্য ঘাটতি, ট্রেড ডেফিসিটটা কমবে কি করে? ট্রেড ডেফিসিট কমবে না। 1970-এর দশকে, মানে 65 থেকে 70-এর দশকে পিন টু এলিফ্যান্ট সমস্ত কিছু তৈরি হতো আমেরিকায়, সারা বিশ্বে তারা রপ্তানি করত। তারপর হঠাৎ তাদের মাথায় কি চাপলো, তারা বলল আমরা আমেরিকায় কিছু বানাবো না, এতে আমাদের খরচা বেশি পড়ছে, আমরা পুরো আমদানি করব। সেই 1970 সাল, ধরুন 1970 সাল থেকে সমস্ত শিল্পগুলোকে বন্ধ করে দিয়ে সবটা নিয়ে গিয়ে আস্তে 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 চীনে, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্ডিয়া সমস্ত জায়গায় ট্রান্সফার করতে করতে এখন এমন অবস্থা এসে দাঁড়িয়েছে, শুধু টেকনোলজি আর পেট্রোল এই দুটোর ওপরে, আর মাইক্রোচিপস, ইলেকট্রনিক কিছু জিনিস রয়েছে, কিছু আছে, গম আছে উৎপাদন হয়, কিছু চাল আছে এবং কিছু চিনি আছে। সেখানেও অনেক ঝামেলা আছে, আমি পরে আসছি, সেই কথাতে পরে আসছি। এবার লিখছে, চলতি বছরের 4 সেপ্টেম্বর মার্কিন বাণিজ্য ঘাটতি নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করে আমেরিকার ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিস। তাদের তো রিপোর্ট অনুযায়ী গত জুলাই ফারাক বেড়ে দাঁড়ায় 32.5% টাকার অঙ্কে, যেটা প্রায় $7,800 কোটি। এই বাণিজ্য ঘাটতির জন্য ট্রাম্পের বেপরোয়া শুল্ক নীতিকে দায়ী করেছেন তারা। আগামী দিনে ব্যবধান আরো চওড়া হবে বলে ইতিমধ্যেই সতর্ক করেছেন আর্থিক বিশেষজ্ঞরা। বাণিজ্য ঘাটতিকে আরো ব্যাখ্যা করতে গিয়ে ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, গত জুলাই মোট আভ্যন্তরীণ উৎপাদনের, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি যেটা বলে, সূচক অনেকটা নেমে যায়, ফলে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আমদানি। সংবাদ সংস্থা রয়টার্সের সমীক্ষাতেও বলা হয়েছে, অচিরেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাটতি আরও বাড়তে পারে। মার্কিন অর্থনীতির জন্য একে এক খাড়ার ঘা বলে বললে অত্যুক্তি হবে না। ট্রাম্প প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী এ বছরের প্রথম 3 মাসে, পড়ুন জানুয়ারি থেকে মার্চ, জিডিপির নিরিখে বাণিজ্যিক ঘাটতি পৌঁছে যায় 4.61%।
এপ্রিল থেকে জুন, মানে পরের যে এপ্রিল থেকে জুন, ওই 3 মাসে সূচক সামান্য বেড়ে 4.95% গিয়ে থেমেছে এখনো পর্যন্ত, যা সর্বোচ্চ। এই সময়সীমার মধ্যে আর্থিক বৃদ্ধির হার 3.3%, যেখানে ভারতের 7.3%। আমরা তো মানে গ্রেট ইকোনমির কান্ট্রি না, তাই ওদের 3.3, আমাদের 7.3। তো যাই হোক, জানুয়ারি থেকে মার্চের মধ্যে গতি ছিল আরো স্লথ। ওই সময় জিডিপি বৃদ্ধির হার ছিল 0.5%। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আটলান্টা ফেডারেল রিজার্ভ। তাদের দাবি এবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জিডিপির হার থাকবে 3% কাছাকাছি, মানে আরো 0.3% কমে যাবে। অন্যদিকে গত জুলাই আমেরিকার আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় 5.9% টাকার অঙ্কে, যেটা $35,880 কোটি। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য আবার 6.9% বেড়ে $28,330 কোটি পৌঁছে গিয়েছে। অর্থাৎ আপনি যদি ট্যারিফ বসান, প্রথম তো হচ্ছে নিজে কিছু করেন না, আমদানি করতেই হবে আপনাকে, আমদানি নির্ভর আপনার দেশ এখন হয়ে গেছে। সেটা হচ্ছে এবার যে ট্যারিফগুলো আপনি বসিয়েছেন সেই দেশ থেকে যখন আসছে মালটা, তখন তো কি হচ্ছে, এবার যে ক্রেতা, আপনার দেশের ক্রেতা, শিল্পগোষ্ঠী হোক আর জনসাধারণ হোক, বাজারে গিয়ে যে ক্রেতা, তাদের সবাইকে কিন্তু বেশি টাকা গুনতে হচ্ছে। এইখানেই পেতেছে গোলমালটা। এখন ধরুন আমরা ভারতবর্ষে আমরা কি করি, ভারতবর্ষ সর্বত্রই, ধরুন আমরা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে, ধরুন আমাদের পাশে একটা মুদি দোকান আছে। সেই দোকানে গিয়ে আমি বললাম, ভাই আমার মাসে এই মাল লাগবে, তুই একটা খাতায় লিখে রাখ, পরে আমাকে বিলটা দিয়ে দিবি, মাসের শেষে আমি তোকে পেমেন্ট করে দেবো। এবার মাসের শেষে বিল দিচ্ছে, আমি গিয়ে তাকে পেমেন্ট করে দিলাম। এবার আমি দোকানদারকে বললাম যে ভাই, আমার ওপরে, তোর ওপরে আমি 50% আমি ট্যারিফ বসালাম, মানে তুই যে আমায় মালটা বেচবি, তুই 100 টাকার মালটা আমার 150 টাকায় বেচবি। দোকানদারের লাভ, দোকানদারের কিছু এলো গেল নাকি, দোকানদারের লাভ। আমাকে কিন্তু 100 টাকার মালটা 150 টাকায় কিনতে হচ্ছে। আমার দুর্বুদ্ধিতার কারণে আমাকে আরো 50 টাকা বেশি গুনতে হচ্ছে। ট্যারিফের গল্পটা হয়ে গেছে এখানে। এইখান থেকেই এখন যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো মানে শুনলে পরে আঁতকে উঠবেন। এখন যে বলছে আমি তারপর পড়ে শোনাচ্ছি। এছাড়া ট্রাম্পের শুল্ক সংঘাতের আবহে বিদেশ থেকে নিজ শিল্পের কাঁচামাল যন্ত্রাংশ আমদানির পরিমাণ বাড়িয়েছে আমেরিকা। সেই খাতে অতিরিক্ত খরচ হয়েছে $1,250 কোটি। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বাইরে $960 কোটি সোনা কিনেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় একমাত্র স্বস্তির জায়গায় রয়েছে পেট্রোপণ্য। এপ্রিল থেকে এর আমদানি সর্বনিম্ন স্তরে নামিয়ে আনতে সক্ষম হয়েছে ওয়াশিংটন, কারণ নিজের তেল আছে, নিজের তেল আমদানি করবে না, তো নিজের তেল দিয়ে চালিয়ে নিচ্ছে, তাহলে পরে তো আমদানিটা কমে যাবেই। এখন সম্প্রতি মার্কিন অর্থনীতি মহামন্দার মুখে দাঁড়িয়ে আছে বলে সতর্কবার্তা দেন সমীক্ষক সংস্থা মুডিস কর্পোরেশনের মুখ্য অর্থনীতিবিদ মার্ক জান্ডি। ওই মন্তব্যের পর যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। গোদের ওপর বিস্ফোরণের মতো বাড়তে পারে মুদ্রাস্ফীতি। 2008 সালে বিশ্বজুড়ে আর্থিক মন্দার ভবিষ্যৎবাণী করে দিয়ে খবরের শিরোনামে আসেন জান্ডি। সেই কারণেই তার সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ রিসেশন আসছে, আগামী 6 মাসের মধ্যে আমেরিকায় রিসেশন আসছে। তাই এই অবস্থায় একটা প্রশ্ন তো উঠতেই পারে যে পৃথিবী আমেরিকাকে ছাড়া বাঁচবে? আমেরিকা কি পৃথিবী ছাড়া বাঁচবে? আজকে আপনার থেকে কেউ গম নিচ্ছে না, গম নেওয়া বন্ধ করে দিয়েছে। গমের বড় বড় খরিদ্দার কে ছিল? গমের বড় খরিদ্দার ছিল চীন, গমের খরিদ্দার ছিল হচ্ছে কানাডা, মেক্সিকো। এই 3 জনের সঙ্গে প্রথম আপনি পাঙ্গা লড়িয়েছেন। প্রথম চীন, কানাডা, মেক্সিকো প্রথম পাঙ্গাটা লড়িয়েছেন। তারা এখন গম নেওয়া বন্ধ করে দিয়েছে। তারা আপনার ওই যে মোবিল টোবিল হ্যান ত্যান গোষ্ঠীর পিণ্ডি যা যা আছে তারা নেওয়া বন্ধ করে দিয়েছে। তারা চিনি আমদানি বন্ধ করে দিয়েছে। রেয়ার আর্থ মিনারেল তো চায়না তো বন্ধই করে দিয়েছে। আর 2 মাস কি 3 মাস বাদে আপনার স্যাটেলাইট ঘুরবে কি করে, আপনি এখন তাই ভাবছেন।
ডার্কেস্ট চীন, ভারতবর্ষকে চীনের দিকে আপনি পাঠিয়ে দিয়ে এখন আপনি বলছেন যে ভারতবর্ষ ডার্কেস্ট চীনের কাছে পৌঁছে গিয়েছে। ঠিক পৌঁছালো কি? আপনি তো পৌঁছালেন। আর মোদ্দা কথা, ট্রাম্প বাবুর এখন ব্যান্ড বেজে গেছে। এখন ব্যান্ড বাজার কিন্তু অনেক বাকি আছে। আপনারা সবে দেখুন, এই সবে শুরু হলো, এরপরে অর্থনীতি গিয়ে কোথায় দাঁড়ায়। আমি বললাম রিসেশন আসছে, রিসেশন আগামী 6 মাসের মধ্যে যদি এই ব্যবস্থার পরিবর্তন না হয়, যদি নাক ঘষ্টে যদি ভারতের কাছে না আসে, তাহলে পরে ট্রাম্পের দেশে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে রিসেশন আসতে বাধ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।